नमस्कार बंधुरा आमी रीता और फ्रेंड्स किचन बेंगली रेसिपिते आपनादेर सबाइके स्वागत। এই বর্ষাকালের দিনে একটু মুজমুজে খাওয়ার সবারই মন হয়। আজকে আমি বানাতে চলেছি দোকানের মতো পাপড়ি চাট। আর পাপড়ি চাট আমি কিভাবে বানাই তাহলে আপনারা ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। পাপড়ি চাট করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি তাহলে দেখে নিই। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, শসা, এইদিকে নিয়েছি টমেটো সস, সাদা তেল, আর হচ্ছে যে এটা শুধু ঝুড়ি, টক দই, লঙ্কা গুঁড়ো, নুন, কালো জিরে, চাট মশলা, তেঁতুলকে আমি গুলে রেখে দিয়েছি, আর বিট নুন, আর এইদিকে ময়দা। প্রথমে আমি ময়দাটা মাখিয়ে নেব। আর এইদিকে মাখে বলেছি আলুটা কেটে নিতে। আলুটা কেটে নুনটা ধরিয়ে আর হচ্ছে যে আলুটা সিদ্ধ করে নিতে। আমি এবার কেটে নিই। আলু কেটে নাও। আইদার ময়দা মাখাবে দেখবি তো, আমি রামও রানি। স্বাদ মতো লবণ দেব। কালো জিরে দেব। এটা তিনটাই করে হ্যাঁ করো। ব্যাস আর একটা। হ্যাঁ এবার একটু বড় বড় করো। সাদা তেল দিয়ে দেব। আবার তেল লাগলে আমি এই নাতে দিয়ে দেব। তেল তুমি দিবে? সেইটাই হচ্ছে। আলু মাখা। ব্যাস আলু আমার ধোয়া হয়ে গেল। উনুনটা আমার শাশুড়ি মা ধরিয়ে দিয়েছে। কোড়াতে আমি জলও নিয়ে নিয়েছি। কোড়া বসে আমি জলটা বসিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলো দিয়ে দেব। আমি ঢাকা দিয়ে অল্প একটু সিদ্ধ করে নেব আলুটা। অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখিয়ে নেব। ময়দাটা আমার মাখানো হয়ে এসছে। আর মা তুমি এই শসা, পেঁয়াজ, টমেটোগুলো কেটে ফেলো ছোটো ছোটো করে। বড়িটা নিয়ে কেটে ফেলো। আচ্ছা ঠিক আছে, কেটে ফেলো। ছোটো ছোটো করে কাটবে। এরকম লম্বা লম্বা করে কাটবে। আর এই টমেটোটা একটু বড় বড় কাটবে। লম্বা লম্বা করে কাটবে টমেটোটা। একটু ছোট ছোট করে কাটো। ঠিক আছে ঠিক আছে। দেখুন বন্ধুরা আমার এই ময়দাটা মাখানো হয়ে গেছে। এবার আমি এইটা তিনটে লেচি কেটে নেব। বড় বড় লেচি কাটতে হবে। এই তিনটেকে এবার বেলতে হবে আলাদা আলাদা করে। এবারে লেচিগুলোকে ভালো করে একটু গোল গোল করে নিতে হবে। আমার ওইদিকে ময়দাটা মাখতে মাখতে এদিকে আলুটা আবার সিদ্ধ হয়ে গেছে। আমি এবার ঢাকাটা খুলে নেব। আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি এতে করে ছেঁকে নেব। এবারে এটা হয়ে গেলে কি হবে বলো? এবার পরোটাটা এটা বেলবো, ময়দাটা বেলবো। ছোটকা কি করছো তুমি? ছোটকা
মাটি বালতিতে। আচ্ছা, নোংরা হয়ে যাবে, দাও আমাকে ওইটা। এবার আমি এই লেচিগুলোকে এমনি শুকনো অবস্থায় বেলে নেবো, কোনো তেল দেবো না, ময়দা দেবো না, এমনি বেলে নেবো। এটা গোল না হলেও হবে। দেখুন বন্ধুরা, আমি এরকম একটা ডিবা নিয়েছি, নুনের ডিবা এটা, ঠিক আছে? এইটা দিয়ে আমি এবার এইগুলো গোল গোল করে দেবো। পুরো গোল গোল হয়ে যাবে একবারে, আর এইগুলো অনেকগুলো হবে একসাথে। কি সুন্দর লাগছে না? এবার এইগুলোকে তুলে নেব, একটু আস্তে আস্তে তুলতে হবে। এই দেখো কত সুন্দর হয়েছে, পুরো একদম গোল গোল। এবার আমি এই কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে দেবো, নাহলে লুচির মতো ফুলে যাবে। এইভাবেই আমি সবগুলোকে ফুটো ফুটো করে নেব। দেখুন বন্ধুরা, আমার এইগুলো সব বেলাও হয়ে গেছে আর কাটা হয়ে গেছে। এবার আমি কড়াতে সাদা তেল দিয়ে দেব। দেখুন আমার তেল গরম হয়ে গেছে, তেলটা একদম হালকা করে গরম করতে হবে, বেশি গরম করলে কিন্তু এগুলো লাল হয়ে যাবে, আগেই লাল হয়ে যাবে আর পুড়েও যাবে। তো আমি হালকা তেলে দিচ্ছি। আমি এটা বেশি করেই দিয়ে দেব। বাপ রে, একটু আস্তে আসবে তো, তা নয়। বসো, দাদার কাছে বসো। এবার তুলো, মাটিতেই বসো। এবার তুলতে হবে। হ্যাঁ, এই দেখো সুন্দর লাল লাল হয়ে গেছে পাপড়ি গুলো। ছাতে থাকো, আমি তুলে নি। এই দেখো লাল লাল হয়েছে, কি সুন্দর। তুমি খাবে তো? হ্যাঁ ছোটকা, 10টা খাবে? তুমি 10টা পেলে তো খাবে। কি সুন্দর লাগছে দেখো। সাদা সাদা তুলে নেবে না, সাদা সাদা তুলে যাবে না। এখন দিন এটা তুলবো যখন, তখন দিন। বুঝেছো? তাপ লাগছে, এটা দিয়ে তাপ লাগছে। যা পড়েই গেল একটা, ধুর ধুর। তুমি তো জানো যে আস্তে দাও, তেল চিটকি পড়বে হাতে। রান্না করবে না দিও না, দিও না, দিও না। দেখুন বন্ধুরা, আমার সব পাপড়িগুলো ভাজা হয়ে গেছে, এই লাস্ট। সবগুলো হয়ে গেল, সুন্দর মচমচে হয়েছে। যে তেলটা বেশি আছে সেই তেলেই আমি সিদ্ধ করে যে আলুগুলো আমি হালকা করে একটু ভেজে নেব। একদম অল্প করে ভাজবো।
আলুটা ভাজার কারণ হচ্ছে যে যখন আলুটা মাখাবো তখন আলুটা ভেঙে যাবে না, এই কারণে হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন আমার এই যে হালকা করে ভাজা হয়ে গেছে, একদম অল্প করে ভেজেছি। সুজয় ঠিকঠাক ভাবে বসো, তুমি কি হচ্ছে তোমার? শর্টকাট কি হচ্ছে এটা? পাপড়ি আর আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আলুটা আমি মাখিয়ে নেব। শসা দিয়ে দেব, পেঁয়াজ কুচি দিয়ে দেব, টমেটো কুচি দিয়ে দেব, লঙ্কাটা আমি অল্পই দেব কারণ সব ছোট ছোট দেওরগুলো বসে আছে, এত লঙ্কা খেতে পারবে না। স্বাদ মতো লবণ দেব, বিট নুন দেব, লঙ্কা গুঁড়ো দেব, ছোটকা লঙ্কাগুলো সব দিয়ে দেবো? না না, দিয়ে দিই না? একটু করেই দাও। চাট মশলা দেব, এটা বেশি করে দাও, ঠিক আছে? এটা ঠিক আছে, বেশি করে দাও। লঙ্কা তেঁতুলটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব, কেন বললাম? টমেটো সস দিয়ে দেব, বললেই হলো, বললেই হলো। ছোটকাকে তো দেবই না, ছোটকা সবসময় খাই, বরকা থাকে না, বরকাকে দেবো বেশি করে, মাখিয়ে নেব। মাদের খাবো। তোমার মা বানাবে? কখনোই বানাবে না। আর যদি বানাই তাহলে খাই, ঝাল লাগে। কম করেই ঝাল দিয়েছি। হাই বরকা, তোমার কি জিভ দিয়ে জল ফল পড়ছে নাকি? আলুটা মা রান্না করলে জিভ দিয়ে জল পড়েনি। মা একটুখানি চেখে দেখো আলুটা। আলুটা দারুণ হয়েছে, আলুটা দারুণ হয়েছে। তুলতেই পারছে না মা। আলুটা দারুণ হয়েছে। এনো কেমন হয়েছে? ওরে বাবা রে রাজা করছে। ভালো হয়েছে, হেভি লাগছে আলু, আলুর চাটটা এত সুন্দর লাগছে খেতে। এবার এটা পাপড়িটা সাজাবো। আমার আলুগুলো মাখানো হয়ে গেছে, আলুর চাটটা তৈরি করা হয়ে গেছে, এবার পাপড়িগুলো আমি সাজিয়ে নেব। বৌদি তো ভালো মন্দ রান্না করে, এই জন্য জিভ দিয়ে জল পড়ে। লুচি ডললে মা জিভ দিয়ে জল ডলে নিয়ে। এবার এর মধ্যে আলুর চাটটা দেব, আলুটা এবার আমি এর মধ্যে আলুর চাটগুলো দিয়ে দেব। আমি তার শুধু থবি এবার টমেটো সস দিয়ে দেবো এর উপর দিয়ে। এরপর টক দই দেব, হাতে হাতে আবার টক দই খাই। তাহলে তোমার দাদা একটু বুঝে না। খাইনি। এবার আমি ঝুড়ি ছড়িয়ে দেব। হ্যাঁ লিটাটা কি হয়েছে, হয়ে গেছে?
আর থয়ে রাতে রাতে কি হয়েছে এইটা কাটবো, ওটা তোমার। আমার হ্যাঁ, দুটা মাকে আর একটু চুড়ি দিয়ে দিই। দেখুন বন্ধুরা, আমার পাপড়ি চাট বানানো তৈরি হয়ে গেছে একদম দোকানের মতো। আমার নাও, ধরো তুমি এটা খেয়ে নাও। বরকা বরকা তুলে আগে একটা খেয়েই নিয়েছে, আর লোভ সামলাতে পারেনি। দেখি আমি এবারে খাই। হেভি হয়েছে, আমার বৌমার দারুণ পাপড়ির চাট বানিয়েছে একদম। দোকানে আপনারাও খেয়ে দেখবেন, ভালো লাগবে। দোকানের মতো হয়েছে। দোকানের মতো হয়েছে। দেখুন বন্ধুরা, পুরো দোকানের মতো খেতে হয়েছে। আপনারা বাড়িতে এটা তৈরি করে খেয়ে দেখবেন, সত্যি পুরো দোকানের মতোই হয়েছে। বন্ধুরা আমরা বাড়িতে করে খাবে খাবে বন্ধুরা, আম্মা দাদিতে রান্না করলেন, খাবেন। তোর খুব লোভ আছে।